নাইজেরিয়ার কেন্দ্রস্থলের একটি ক্যাথলিক স্কুলের হোস্টেল থেকে বন্দুকধারীরা 2 শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে জানিয়েছে পুলিশ। চলতি সপ্তাহে এটি নাইজেরিয়ার দ্বিতীয় গণ অপহরণের ঘটনা। গতকাল শুক্রবার নাইজেরিয়া রাজ্যের পাপিরি এলাকায় সেন্ট মেরিজ স্কুলে এই ঘটনা ঘটে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে নাইজেরিয়া রাজ্যের কর্তৃপক্ষ আগেই সেখানকার সকল আবাসিক স্কুল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল। নাইজেরিয়ার খ্রিস্টান সম্প্রদায় নিয়ে কাজ করা সংগঠন খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া বলছে, গতকাল ভোরে হামলা চালিয়ে 215 জন শিক্ষার্থী ও 12 জন কর্মীকে তুলে নিয়ে গেছে বন্দুকধারীরা। সাম্প্রতিক দিনগুলোতে নাইজেরিয়ায় নতুন করে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা বেড়েছে। গত সোমবার কেব্বি রাজ্যের একটি আবাসিক স্কুল থেকে 20 জনের বেশি ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটে। ছাত্রীদের সবাই মুসলিম বলে বিবিসিকে জানানো হয়েছে। দক্ষিণের কোয়ারা রাজ্যের একটি গির্জাতেও হামলা হয়েছে। ওই গির্জায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হামলা চালিয়ে 2 জনকে হত্যা ও 38 জনকে অপহরণ করা হয়। অনলাইনে ধর্মীয় অনুষ্ঠানটির সম্প্রচার চলছিল। এদিকে বন্দুকধারীর হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া নিরাপত্তা সংকট মোকাবেলায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু তার বিদেশ সফর স্থগিত করেছেন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় এ সপ্তাহে G20 সম্মেলনও রয়েছে। এদিকে পুলিশ বলছে, শুক্রবার রাতের দিকে সশস্ত্র ব্যক্তিরা সেন্ট মেরিজ স্কুলে হামলা চালিয়ে হোস্টেল থেকে শিক্ষার্থীদের অপহরণ করে। সশস্ত্র ব্যক্তিরা স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। ঘটনার পর পুরো এলাকায় ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। পরিবারগুলো উদ্বেগের সঙ্গে সন্তানদের খোঁজ পাওয়ার অপেক্ষায় আছে। নাইজেরিয়া রাজ্যের কর্তৃপক্ষ বলছে, গোয়েন্দা সূত্র হামলার ঝুঁকির কথা জানতে পারার পর সরকারিভাবে স্কুলগুলোর সব বোর্ডিং সুবিধা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। সেন্ট মেরিজ স্কুলটি সেই নির্দেশ অমান্য করেছিল। অভিযোগের বিষয়ে এখনও স্কুল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।